এটা একটা রিয়েল স্টোরি। আমি রিসেন্টলি নেপালে গেছিলাম ঘুরতে। ওখানে যে একটা জিনিস, একটা খুব ভালো একটা কনসেপ্ট আমি মাথায় নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে আমরা যখন নেপালের পোখরাতে ঢুকছি, ওই সময় পোখরা সিটি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আমরা আছি। আমি ড্রাইভ করে ঢুকছি তখন পোখরাতে। তখন রাত 8:30-9টা বাজে, এরকম একটা সময়। আমি দেখছি যে আমার গাড়ির পেছনে কেউ একজন বাইক নিয়ে অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছে, আমার পেছনে আসছে বাইক নিয়ে। তো নতুন একটা জায়গা, নতুন একটা দেশ, ইন্ডিয়ার বাইরে আমরা। তো ওরকম একটা জায়গাতে এত রাত্রে একজন যদি পিছু নেয় তাহলে স্বাভাবিক ভয় লাগবে। তো আমাদের ভয় লেগেছিল। এবার যত এগোচ্ছি ওর গতি আরও বাড়ছে, অর্থাৎ ও টার্গেট নিয়ে আমাদের গাড়ির দিকে ধেয়ে আসছে। তো একটু সাহস নিয়ে ড্রাইভিং করে যাচ্ছি। একটা ট্রাফিক সিগন্যাল সামনে পড়লো, আমিও দাঁড়ালাম, ও আমার পেছনে দাঁড়ালো। এবার ডান দিক দিয়ে ঘুরে আমার সাইডে, আমার ডান দিকের যে ডোর, সেই ডোরের কাছে এসছে। আমি কাঁচটা 2 ইঞ্চি খুললাম, গাড়ির কাঁচ খোলার পর ভদ্রলোক আমাকে একটা ছোট্ট কার্ড, ভিজিটিং কার্ড ওখান থেকে গলিয়ে দিলেন। আমি রিসিভ করলাম, দেখলাম যে একটা হোটেলের ভিজিটিং কার্ড। তো আমাকে ভদ্রলোক তখন বলছেন, তো আপনারা তো ইন্ডিয়া থেকে এসেছেন, গাড়ির নাম্বার দেখেই বুঝতে পারছি, তো কাইন্ডলি আপনারা আমার সাথে চলুন, একটা ভালো হোটেল আমি আপনার জন্য অ্যারেঞ্জ করে দিতে পারি। তো প্রথমে আমি একটু ঘাবড়ে গেছি যে ভুলভাল কোনো জায়গায় যদি নিয়ে চলে যায়, এবং আমরা গাড়িতে যারা ছিলাম সবাই চিন্তা করছি যে কি করা যায়। তো সেদিন আমাদের হোটেল আগে থেকে বুকিং ছিল না। আমরা ভেবেছিলাম যে স্পটে যাব, যে হোটেল 2-3টে দেখে একটা ফাইনাল করে আমরা থাকবো সেদিন রাত্রে। তো যেহেতু বুকিং ছিল না, আমি ওনাকে মিথ্যা কথাও বলতে পারছি না যে আমাদের হোটেল বুকিং আছে। তো ট্রাফিক সিগন্যাল আবার গ্রিন হয়ে গেল, আবার আমিও চললাম, ভদ্রলোকও চলছে আমাদের সাথে। তো কিছু দূর যাওয়ার পর আমি ফোন করলাম কার্ডের ওই নাম্বারটাতে। ফোন করে ভদ্রলোককে বললাম যে আপনি আমাদেরকে নিয়ে চলুন, আপনি সামনে যান, আমাদেরকে নিয়ে চলুন, আমরা পেছনে যাচ্ছি। বেশ কিলোমিটার 2 যাওয়ার পর একটা হোটেলের সামনে উনি দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। এবার গাড়ি থেকে নেমে আমরা 2-3 জন গাড়ি থেকে নেমে হোটেলটা দেখতে গেলাম, রুমটা। তো দেখাতে ফার্স্ট আমরা চয়েস করে ফেললাম হোটেলটা। আমরা দেখলাম বাথরুমটা ঠিকঠাক আছে কিনা, আমরা দেখলাম যে হোটেলটার হাইজিন কতটা ঠিকঠাক আছে, কতটা পরিষ্কার আছে। সব দেখার পর আমাদের ফাইনালি পছন্দ হয়ে গেল, এবং হোটেলের যে রেটটা এবং রুম সব আমাদের কাছে সুইটেবল ছিল। গাড়ি রাখার পর হোটেল থেকে 2-3 জন ছেলে এলো, ওরা টোটাল লাগেজটা নিয়ে রুমে রাখলো। আমরা আস্তে আস্তে রুমে গেলাম, আমরা হোটেলে এন্ট্রি করলাম ডকুমেন্ট দিয়ে। তারপর রুমে যাওয়ার পর কিছুক্ষণ পর ভদ্রলোক এবার এলেন আমাদের রুমের সামনে। তো আমি ভাবলাম যে উনি এত সুন্দর গাইড করলেন, তো ওনাকে আমি একটা অ্যাজ এ টিপস আমি কিছু একটা টাকা ওনাকে দিতে এগিয়ে যাই। তো যখন আমি ওনাকে মানিব্যাগটা খুলে টাকাটা হাতে দিলাম, যে এটা আমরা খুশি করে আপনাকে দিলাম, এত রাত্রে আপনি এত সুন্দর গাইড করেছেন এবং খুব দারুণ একটা হোটেল দেখিয়েছেন, তো সেই জন্য আমাদের সকলের তরফ থেকে এটা আপনি রাখুন, এটা খুশি করে দিলাম। তো ভদ্রলোক সঙ্গে সঙ্গে রিফিউজ করলেন যে না, এটা আমি নিতে পারবো না। তখন আমি বললাম কেন, এটা তো খুশি করে দিলাম, প্লিজ নিন আপনি। তো উনি আবার না করে দিলেন, নেবেন না। তো তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি ব্রোকার? তো উনি হাসলেন, উনি বলছেন না, আমি মালিক। তো এটা শোনার পর আমরা সবাই ছিলাম ওখানে, আমরা সবাই লিটারেলি অবাক হয়েছি যে এটা কী করে সম্ভব। একজন ব্রোকার, যিনি আমাদেরকে রাস্তা থেকে বাইক সামনে চালিয়ে আমাদের গাইড করে নিয়ে এলেন, উনি হোটেলে আসার পর সব কিছু সেট হওয়ার পর তারপর আমরা বুঝতে পারছি যে ইনি মালিক। তো এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের লাইফে এটা প্রথম হয়েছিল নেপালে, যে যে একজন ওনার, সে কি করে এতটা ডাউন টু আর্থ হতে পারে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং সেখান থেকে একটা ক্লায়েন্টকে, একটা কাস্টমারকে সে ওইভাবে গাইড করে তার হোটেলে সে ঢোকালো, এবং সে একটা 2 দিনের জন্য একটা কাস্টমারকে ওখানে ফিট করালো। তারপর আরও অবাক হলাম আমরা যখন যখন রাত 11:30-12টা বাজে, তখন আমরা যখন ব্যালকনিতে বসে গল্প করছি সবাই, আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি 2 থেকে 3টে কাস্টমারকে এই হোটেল ওনার সে আবার পরপর 2খানা গাড়ি এরকম সাথে করে নিয়ে উনি হোটেলের সামনে দাঁড়ালেন এবং তাদেরকে হোটেলে আবার ঢুকিয়ে দিলেন। তারপর পরের দিন সকালবেলা আমি ওনার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম, ওনার থেকে অনেক কিছু শিখলাম। তো উনি বললেন যে আমি ফাউন্ডার, আমি মালিক,
আমি ঠিক যেভাবে আমার যতটা খিদে আছে, আমার যতটা জ্বালা আছে, এত টাকা প্রত্যেক মাসে আমার হোটেলের মেনটেনেন্স, এত স্টাফ পেমেন্ট, এত যে খরচ, এই টোটাল টাকাটা রিকভারি করার, আর্ন করার একটা বিরাট জেদ, ইচ্ছা, খিদে আমার মধ্যে আছে। এবং তারপর আমার নিজের প্রফিট। তো কি করে আমি মার্কেটিংয়ের জায়গাতে আমি নিজে না যে অন্য কাউকে ছাড়ি। তো ওনার যত স্টাফ সব হোটেলের মধ্যে আছে, তারা তাদের ইন্ডিভিজুয়াল কাজগুলো করছে। আর এখানে উনি একা নিজের সিট ছেড়ে, নিজের মালিকের সিট ছেড়ে, ডিরেক্টরের সিট ছেড়ে, ফাউন্ডারের সিট ছেড়ে উনি একা চলে গেলেন মার্কেটিংয়ে। উনি সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে হোটেলে ঢুকিয়ে আবার বাইক নিয়ে চলে যাচ্ছেন। তো তখন আমি বুঝলাম যে মার্কেটিং যারা মালিকপক্ষ, যারা ফাউন্ডার, তাদের নিজেদেরকে করা এটা কতটা এসেনশিয়াল। মেন তো ওটাই হচ্ছে সোর্স। ওটা যদি আমরা নিজের হাতে করি এবং যতটা ইচ্ছা, যতটা জেদ যারা ফাউন্ডার তাদের থাকবে বিজনেসটাকে ডেভেলপ করার, তার অর্ধেকও কিন্তু কোনো স্টাফ তার মধ্যে না থাকাটাই স্বাভাবিক। কারণ তারা চাকরি করছে, তারা তাদের স্যালারি পেলেই তারা খুশি। কিন্তু যারা মালিক, ফাউন্ডার, তাদের অনেক দায়িত্ব, অনেক মানুষের সংসার তাদেরকে চালাতে হয়, তাই তাদের ইচ্ছা, জেদ অনেক বেশি। তো মার্কেটিং যদি করতে হয়, এই লেভেলের মার্কেটিং করতে হবে, নিজেকে গ্রাউন্ডে নামাতে হবে। তো এই গ্রাউন্ডে না নেমে যদি বারংবার বলতে থাকি বিজনেস চলছে না, বিজনেস চলছে না, কী করব, ফ্রাস্ট্রেশন, হতাশা, এগুলো কিন্তু প্রযোজ্য নয়। আগে নিজের কাজটা, নিজের সঠিক কাজটা করতে হবে। এবং আমি যে সার্ভিসটা মানুষকে দেবো, আমি যে আমার কাছে যে প্রোডাক্টটা আছে, যেটা আমি সেল করছি, যেটা আমি মানুষজনকে দিচ্ছি, সেই প্রোডাক্টটা কিন্তু দম থাকতে হবে, সেই প্রোডাক্টে কিন্তু এফিকেসি থাকতে হবে। না হলে কিন্তু সেকেন্ড টাইম আপনার প্রোডাক্ট আর সেল হবে না। তাই মার্কেটিংটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আমার যে সার্ভিস, আমি যে প্রোডাক্টটা দিচ্ছি, তার মধ্যে গুণাগুণটাও থাকতে হবে। মানুষকে কিন্তু ঠকালে সে মানুষ সেকেন্ড টাইম আর আসবে না। এবং আলটিমেটলি মানুষকে ঠকানো মানে নিজের যে ইমপ্রেশন সেটা কিন্তু লুজ করে দেওয়া। আজকে এই বিজনেস না চললেও যদি কালকে আপনি অন্য কোনো বিজনেসও করেন, তাহলে কিন্তু আপনাকে মানুষ ওই চোখেই দেখবে। মানুষ তো একই রয়ে যায় না, প্রোডাক্ট চেঞ্জ হতে পারে, বিজনেস চেঞ্জ হতে পারে, কিন্তু সেই মানুষের সাথেই তো আপনাকে বিজনেসটা করতে হবে। তাই মানুষ কিন্তু কোনো কিছু ভোলে না, সব কিছু মনে রাখে। তো আপনি আজকে একটা বিজনেস চলছে না, আপনি খুব বাজে সার্ভিস দিয়েছেন, বিজনেসটা চললো না, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করেনি, আপনি কাল নতুন একটা বিজনেস করে আবার সেই মানুষের কাছে গেলেন, তো সেই মানুষ কি ভুলে যাবে? সেই মানুষ কিন্তু মনে রাখবে গতদিনের অ্যাটিটিউড, গতদিনের ব্যবহার, গতবার আপনি ওকে ঠকিয়েছিলেন। আপনি যে জিনিসটা বিক্রি করছেন তার কাছে, সেইটা পেয়ে যেন ওই মানুষটা, সামনের মানুষটা, অর্থাৎ আপনার কাস্টমার, সে যেন বেনিফিট পায়, তার যেন জীবনে মূল্যবোধটা বাড়ে। তো যদি এরকমভাবে আপনি বিজনেসটাকে ডেকোরেশন করেন, এরকমভাবে যদি বিজনেসটাকে সেট আপ করেন, এরকম একটা ভালো মানসিকতা নিয়ে, তাহলে পৃথিবীতে কারোর দম নেই যে আপনার বিজনেসটাকে আটকাবে। এবং আপনার বিজনেস আগামী দিনে দারুণ ফুলে ফেঁপে উঠবে এবং বহু মানুষকে আপনি আপনার যে স্টার্ট আপ, আপনার যে সেট আপ, সেখানে চাকরি দিতে পারবেন। এবং এইভাবে যদি আপনি এগিয়ে যান, তাহলে আজকে আপনার একটা ব্রাঞ্চ, কালকে দুটো হবে, তারপরের দিন চারটে হবে, এইভাবে আপনার ব্রাঞ্চ কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং আপনি হয়ে উঠতে পারেন একজন প্রখ্যাত, বিখ্যাত এন্টারপ্রেনার। তো আজকের ভিডিও এতটুকুই। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আজকের ভিডিও আপনার জীবনে কতটা ভ্যালু অ্যাড করলো বা আপনি কী কী নতুন শিখলেন। থ্যাংক ইউ সো মাচ।